আবারও ঐক্যবদ্ধ হয়ে ভোটের অধিকার আদায়ে রাস্তায় নামতে হবে। দেশের জন্য প্রয়োজনে আরেকটা লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঠাকুরগাঁয়ের শিবগঞ্জের জনসভায় আওয়ামী নির্যাতনের ইতিহাস তুলে ধরে বলেন, বিএনপি ১৫ বছর লড়াই করেছে বলেই ছাত্ররা ফ্যাসিবাদী সরকারের পতন ঘটাতে পেরেছে। সহকর্মী শাহরিয়ার সৈকতের ক্যামেরায় ঠাকুরগাঁও থেকে আমাদের বিশেষ প্রতিনিধি সাইফুদ্দিন রবিনের প্রতিবেদনে বিস্তারিত। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ধানের শীষ নিয়ে জনসভাস্থলে হুইল চেয়ারে এলেন বয়োবৃদ্ধ ইয়াসিন আলী। ষাটোর্ধ আফসার আলীর শরীর জুড়ে বিএনপির নির্বাচনী প্রতীক। কথা বলতে গিয়ে আবেগাপ্লুত। 3বার ধান দিছি, 3বার। আমি বিএনপি ছাড়ি না। মনে রাখেন, আমার যদি জীবন যাতে চলে যাবে, তবু আমি বিএনপি ছাড়বো না। স্বাধীন হয়েছে, স্বাধীনতার মধ্যে কথা বলতে পারছি, এইটাই আমার আনন্দ লাগছে। আমরা কখনোই ভয়ের মধ্যে ছিলাম না, আমরা কখনো সংখ্যাবোধ করিনি, কারণ পাশে আছে আমাদের বিএনপির মতো বড় রাজনৈতিক দল। ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জ ডিগ্রি কলেজ মাঠের এই জনসভা ঘিরে বেলা 12টা থেকে বিএনপির বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতারা আসতে শুরু করেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ নির্বাচনী এলাকায় তার অংশগ্রহণ সমাবেশকে করেছে উৎসব মুখর। বক্তব্যে মির্জা ফখরুল প্রান্তিক উপস্থিতির মাঝে তুলে ধরেন বিগত দিনে আওয়ামী সরকারের অত্যাচার নির্যাতনের বিপরীতে বিএনপির ধারাবাহিক আন্দোলনের কথা। বলেন, সেই আন্দোলনে ভর করেই সাহস দেখিয়ে ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে ছাত্র জনতা। এমনি এমনি শেখ হাসিনা পালায় যায় নাই, এত পাপ করছে, এত অন্যায় করছে যে তার পালানো ছাড়া কোনো পথ ছিল না। আরে বিএনপি 15 বছর লড়াই করছে বলেই তো তোমরা পারছো বাবা, নাইলে এই জায়গাটা তো তৈরি হতো না। 15টা বছর এই অত্যাচার নির্যাতন সহ্য করে আমরা একটা অবস্থা তৈরি করেছি। সেইখানে অবশ্যই তোমাদেরকে আমি সাবাসী দেই, বাবা দেই, কৃতজ্ঞতা জানাই যে তোমরা সাহস করে দাঁড়িয়ে গেছো। তৃণমূলের এই জনসভায় মির্জা ফখরুল বলেন, শান্তিতে নির্বাচন করতে চায় বিএনপি, যার মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হবে জনগণের ক্ষমতা। হুঁশিয়ার করেন প্রয়োজনে ঐক্যবদ্ধ হয়ে আবারও 5 আগস্টের মতো রাজপথে নামার। আমাদের দুর্ভাগ্য যে আমরা এখন পর্যন্ত একটা ব্যবস্থা করতে পারলাম না, যে ব্যবস্থায় প্রতি 4 বছর বা 5 বছর পর পর আমরা একটা ভোট করব। সেই ভোটে আমরা আমাদের পছন্দ মতো লোককে বাছাই করে আমরা পার্লামেন্টে পাঠাবো। আমরা দেশের জন্য, মানুষের জন্য দরকার আরেকটা লড়াই লড়তে হবে যদি প্রয়োজন হয়। 5ই আগস্ট সবাই মিলে রাস্তায় নামছিলেন, তাহলে আবারও সেই মতো ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নামতে হবে। দায়িত্বশীল ব্যক্তিদের ভুল, উত্তেজনাকর, বিভ্রান্তিকর বক্তব্য দেয়া থেকে বিরত থাকার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। প্রতিশোধ, প্রতিহিংসা নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেয়ার তাগিদও দেন তিনি। দেশটা কারো বাপের না ভাই, এটা আমার রক্তের পানি করা দেশ। আমরা সবাই জান দিয়ে পেয়েছি বাংলা, কারো দানে পাওয়া নয়। আমরা দান পাইনি, আমরা প্রাণ দিয়েছি, জান দিয়েছি, রক্ত দিয়েছি সেই বাংলাদেশ আমাদের। বন্ধুগণ, সেই বাংলাদেশের জন্য আমরা সব সময় প্রস্তুত আছি। ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্র হচ্ছে বিএনপিকে ঘিরেও, এমন শঙ্কার কথা জানিয়েছেন খোদ দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তবুও মানুষের আস্থা ও বিশ্বাস অর্জনে মানুষের কাছেই আসার সিদ্ধান্ত দলটির। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যেন সেই সিদ্ধান্তেরই প্রতিফলন ঘটালেন নিজের নির্বাচনী এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর কাছে এসে। এই জনসভার মঞ্চ থেকে তুলে ধরেন নির্বাচনের গুরুত্ব। বললেন, জনগণই সকল ক্ষমতার উৎস। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, শিবগঞ্জ, ঠাকুরগাঁও।